তো আজকে রওনা দিয়েছিলাম রানাঘাট এসি লোকাল ট্রেনে কলকাতা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এক নতুন গন্তব্যে। তো আজকে আমরা যাচ্ছি কলকাতা, সেই জন্য সাইকেলটা বাজারে রেখে হেঁটে হেঁটে চলে আসলাম সোজা কদমতলায়। তো এর মধ্যে কাকাও চলে আসলো, আর কাকার বাইকে চেপে আমরা সোজা রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। তারপরে টিকিট কাউন্টার থেকে এসি লোকাল ট্রেনের টিকিট কেটে ওভারব্রিজ পার করে সোজা চলে গেলাম প্ল্যাটফর্ম। এর মধ্যে আমাদের ট্রেনও চলে আসলো। যেহেতু এসি লোকাল ট্রেনটা রানাঘাট থেকে ছাড়ে, সেহেতু আমাদের এই ট্রেন ধরেই আগে যেতে হবে রানাঘাটে। তারপরে রানাঘাট এসে নেমেই কিছুক্ষণ ওয়েট করার পরই দেখি আমাদের এসি লোকাল ট্রেন সামনে দাঁড়িয়ে আছে। তারপরে চলে গেলাম আমরা সোজা ট্রেনের ভিতরে। আর এই ট্রেনটা কিন্তু অন্য ট্রেনের তুলনায় অনেকটাই ফাঁকা থাকে। ট্রেনে কিছুক্ষণ বসার পরই কিন্তু ট্রেন রওনা দিয়ে দিল। অন্যান্য ট্রেনের তুলনায় কিন্তু এসি লোকাল ট্রেনের স্পিডটা অনেকটাই বেশি, সেহেতু আমাদের গন্তব্যে পৌঁছাতে খুবই তাড়াতাড়ি সাহায্য করে এই ট্রেন। তারপর কিছু দূর যাওয়ার পরেই দেখি ট্রেনের মধ্যে চিল্লামিল্লি শুরু হয়ে গেছে। কি হলো? ঘুরে দেখি একজন জিআরপি স্টাফ এসি লোকাল ট্রেনে উঠেছে। তো তোমাদের বলে রাখি, জিআরপি স্টাফ কিন্তু এসি লোকাল ট্রেনে কোনো রকম ভাবে অ্যালাউ নেই উইদাউট টিকিট। এসি লোকাল ট্রেনে আসলে কিন্তু তোমরা টিকিটটা অবশ্যই কেটো, কারণ প্রত্যেকটা কম্পার্টমেন্টে একটা করে টিটি অবশ্যই থাকে। তো টিকিট কিন্তু অবশ্যই কেটো। ফাইনালি 1 ঘন্টা 40 মিনিট যাত্রা করার পর আমরা অবশেষে এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে গেলাম আহারে। ওখানে একবারে খাওয়া দাওয়া সেরে চলে গেলাম অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে গিয়ে লাইন দেখে তো পুরো অবাক, শালা রেশনের দোকানের থেকেও বেশি লাইন পড়েছে এখানে। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ার পর অবশেষে আমরা উঠে পড়লাম অটোতে, আর আমরা এখন যাচ্ছি বড় বাজার। তো পুজো শেষ, আর আমাদের শাড়ি স্টোরে আবারও শাড়ি লাগবে প্রচুর, সেই কারণেই আজকে আমাদের কলকাতা আসে। প্রথমে একটা ঘরে গিয়ে ওখান থেকে প্রচুর শাড়ি করে আমরা বসেছিলাম বিলিং করানোর জন্য। তারপরে ওখান থেকে বিলিং কমপ্লিট করে আমরা চলে গেলাম আরেকটি ঘরে। আর এদের স্টোর থেকে নানা রকম কাউন্টারে গিয়ে বিভিন্ন রকম শাড়ি করে আমরা অবশেষে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো মিনি ব্লগ।